গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আরেকটা মানডে, মানে দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গেল। আর আমার আজকে সকালে কোনো রকম মানডে ব্লুজ নেই, কেননা আজকে আমার ছুটি। মানে আমি নিজে নিজেই ছুটি নিয়েছি। আমার কোর্টের কোনো ম্যাটার নেই, বাট প্রচুর ড্রাফটিং আছে, তাই সব ওয়ার্ক ফ্রম হোম। আবার কে যাবে অফিস গিয়ে কাজ করো, বাড়িরও অনেক কাজ আছে, তো আজকে বাড়ি থেকেই কাজ হবে। আমি ঘুম থেকে উঠেছি সকাল 11টায়, না 10:30টায়, এখন বাজে 11:10। হ্যাঁ, এবার তাই থাকিয়ে দেখলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 10:30টায়। সকালে একবার উঠেছিলাম, তখন বাজে 7টা। তো তখন ফ্রেশ হয়ে আবার একটু শুয়েছি, দেখছি ঘুম ঘুম পাচ্ছে। মানে আমার একটা ভালো অভ্যাস আছে, আমি যেখানেই পড়বো আমি সেখানেই ঘুমিয়ে যাব, আমার মাথায় সে যত টেনশনই থাকুক। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি যেহেতু ঘুম থেকে উঠিনি, তাই কেউই ব্রেকফাস্ট করেনি, এখন ব্রেকফাস্ট দেবে। বাইরের অবস্থাটা ঠিক এই রকম, মানে একটু আগে অবধি তো রোদ ছিল, এখন রোদটা চলে গেছে। আকাশে অনেক পেঁজা তুলো মতো মেঘ আছে, মানে শরৎকালের মতো। পুজো আসছে, এমনি তো আমি গুনে নিয়েছি, একদিন আগে অবধি 99 ডেজ ছিল, তো আজকে কত হবে, 95 থেকে 92 ডেজ হবে, মানে ওই রাফলি অ্যাবাউট 3 মান্থস। তো পুজো চলেই এলো আবার, তাই না বলো? কারা কারা শপিং শুরু করে দিয়েছো এবং খুব এক্সাইটেড? আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম তখন আমি খুব এক্সাইটেড থাকতাম যে 100 দিন, 90 দিন, 80 দিন, 50 দিন এরকম। এখন অতটা এক্সাইটমেন্ট নেই, বাট হ্যাঁ, পুজোর জন্য তো সবাই এক্সাইটেড, নতুন কেনাকাটা হবে। বাট আমার এখন সারা বছরই এত কেনাকাটা হয় যে পুজোর জন্য আলাদা করে আর কোনো কেনাকাটা করি না। মানে করি, আমি সবসময় কেনাকাটা করি, মানে আই লাভ শপিং, আই লাভ টু বাই শাড়িজ। তো আলমারি ভর্তি ভর্তি শুধু শাড়িই আছে। আর ভাই আমাকে বলেছে শিফটিংয়ের জন্য সব শাড়ি নিয়ে আমাকে নিয়ে রাস্তায় পাঠিয়ে দেবে, আর শুধু নাকি আমার জিনিস বাড়িতে, আর ওর কোনো জিনিস নেই। যেটা কিছুটা সত্যি, বিকজ ও তো জামা কাপড় অত ভালোবাসে না, ওর হচ্ছে বই বই বই, প্রচুর বই, ওর সব রকমের বই আছে, আমারও আছে। তো দুজনের মিলিয়ে আমরা ছোটোখাটো একটা লাইব্রেরি স্টার্ট করতে পারবো। আর আজকে পিৎজা খাবো আমরা ব্রেকফাস্টে, কালকে ভাই এনেছিল ওটাই, মা এখন গরম করছে। মা আর ভাইয়ের মধ্যে হেভি যুদ্ধ চলছে সকাল থেকে। ও মা, তোমার ছেলে তোমার কোনো কথা শুনছে? মা, কি নিয়ে যুদ্ধ মা? মাছ নিয়ে নোংরা জল ঘাটছে আর মুখে লাগাচ্ছে, হাতে লাগাচ্ছে, শরীরে বডিতে মাখছে, বললেও শোনে না। আর তোমারটাতে কি অসুবিধে মা? এদিকে এদিকে, আমার ভালো লাগে না। মা, মাছগুলো তোমার বাচ্চা না? মাছগুলো আমার বাচ্চা না, আমার দুটোই বাচ্চা, এদেরকেই মানুষ করতে পাগল হয়ে যায়। আমি একটু দেখাতে পারতাম যে লেভেলে বাড়িতে অশান্তি চলছে। হ্যাঁ, তুই হাত দো, না আমি দেবো না, আমি এটাকে করবো। বাবা রে বাবা, মানে অসাধারণ। চলো ব্রেকফাস্ট করে নেই, একটু বেরোবো, তার জন্যই এসছি নিচে। একটু সোসাইটির অফিসে যাব, ইলেকট্রিসিটি বিল পেন্ডিং আছে, সো ওইটাই ঠিক করাতে যাব। ঠিক করাতে মানে জানতে যাব কত পেমেন্ট আউটস্ট্যান্ডিং আছে। আর কালকে তো ডিম কিনিনি, ওই ডিমও কিনে নেবো একবারে। আজকে একদম সিম্পল মেনু। বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, আর মায়ের সাথে ঠান্ডা ঠান্ডা সব ড্রিঙ্কস খাচ্ছে, আর এইখানে সব বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা। ছেলে মেয়ে সব আছে, কোয়েট স্কুল হবে, আশেপাশের কোনো স্কুল হবে। কি ভালো লাগে না, মনে হয় নিজের ছোটবেলাটা ফিরে এসছে। আমি এখন গাড়িতেই ওয়েট করছি, ইলেকট্রিসিটি বিল তোলা হয়ে গেছে, আর ভাই গেছে ডিম আনতে। ওনা দেখে দেখে বড় বড় ডিম তোলে, মানে আমরা এক ক্রেটই নিই সবসময়। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আর একটু ঘুম দেবো, মানে আমার চোখে যে কী করে এত ঘুম আসে আমি জানি না। এসে গেছি সব কাজ টাজ করে, মা যা যা কাজ দিয়েছিল সব করেছি, আর পেছনে অ্যাকোয়ারিয়ামটাও পুরো সেট হয়ে গেছে, কি দারুণ লাগছে। এর মধ্যে ভাই 3টে ফিল্টার পাম্প লাগিয়েছে, একটা তো যেটা থাকে, যেটা ম্যান্ডেটারি ওইটা, তাছাড়া একটা মাছলা আছে এরকম করে তোলে, আর একটা আছে ওটা খুব স্পেশাল, ওটা আমি বলতে পারবো না, আমি দেখিয়ে দেবো। আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম একবার, ওই ইয়েতে সিপিতে, আমরা গত বছর ফ্যামিলি ডিনারে গেছিলাম বিজয়ার দিন, প্রত্যেক বছরই যাই নবমী নারে দশমীর দিন। তো ওখানে দেখেছিলাম অ্যাকোয়ারিয়ামের ভেতরে, আমার দেখে খুব ভালো লেগেছিল, তো ভাইকে বলেছিলাম
ওইটা মার ওটার একদম পছন্দ না, কেন তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর যা যা কাজ দিয়েছিল সব এসে গেছি, এখন একটু বসি ফ্যানের তলায়, নিজেরকে একটু আরাম করি, তারপরে যাব ফ্রেশ হতে। একটুখানি ডাল আছে, পেঁয়াজ লঙ্কা লেবু তো এটা থাকবেই। এই যে সাদা ভাত, এটা কলমি শাক, মায়ের ফেভারিট শাক, নিজেই কালকে এনেছে আর নিজেই রান্না করেছে। আর তার সাথে এরকম উচ্ছে বেগুন ভাজা, আর এই যে ডিমের অমলেটও এসে গেছে। যদিও এটা আমার প্লেট না, আমি একটু কাঁচা কাঁচা অমলেট পছন্দ করি, মানে এত কড়া ভাজা আমি পছন্দ করি না। এই যে আমার ডিম এসে গেছে, মানে আমার ডিমের অমলেটটা একদম কাঁচা কাঁচা, ভেতরটা কাঁচা লঙ্কা দিয়ে। আর কলমি শাক আমার মায়ের ফেভারিট। মা না একা একা খেতে পছন্দ করে না, যখন বাড়িতে আমি বা ভাই থাকি তখন মা শাকটা কানে। মা বলে একা একা আমি কি করে খাবো, মার একার জন্য রান্না করতে ভালো লাগে না। কি মা একার জন্য রান্না করবে না? না আমি করি না। কেন মা? ও ভালো লাগে না। করবে, খাবে যেটা খেতে ভালোবাসো। আমি অত ভালোবাসি না কলমি শাক। খেয়ে ঘুমিয়ে থাকি। আমরা মানডেতে সানডে পালন করব। এই যে মাও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ মা? মেট্রো। ক্যাশ অ্যান্ড ক্যারি। ক্যাশ অ্যান্ড ক্যারি। হ্যাঁ, কলকাতায় বাড়ির পাশে আছে না, ইএম বাইপাসের, এটা দিল্লিতে এখানে কারকাডুয়ার ওখানে মাসকা বাড়ি পড়ছে, মাসের শুরু। ডল পুতুল, এটা আমার ডল পুতুল। আমি একদম সেজে গুজে ফিটফাট। ডাইসোর কানের দুলটা আমার এত পছন্দ যে এটা এখান থেকে এখন ওপরে শিফট করেছি, আর নিচে এমনি একটা কুন্দন কাট করেছি। আমিও রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো চলো গপু। সব বন্ধ করে দিয়েছি, গাড়ির চাবিটা নিতে হবে শুধু। এবারে ভাই আবার উপরে গেছে, কি একটা আনতে ভুলে গেছে, আর মা ভাইয়ের জন্য টেনশনে বাইরে দাঁড়িয়ে আছে। ওই যে ও মা, ছেলেকে দেখতে পাবে না, এসে যাও না। বাইরে যেন খুব ঠান্ডা, একদম বরফ পড়ছে, ঠান্ডা ঠান্ডা। এখন যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 45 মিনিটস থেকে 1 আওয়ার লাগবে। এনার অবস্থা দেখো তোমার, জুতো পরছি, পরশু পরে ঘুরে বেড়ায়, পায়ে ব্যথা না, তাই তো। ছেলের অপেক্ষায় এখন ওয়েট হচ্ছে, তারপরে ভাবছি বাইরে খেতে যাব। যখন বেরিয়েছি তখন খাবো না, খেতে তো আমাকে হবেই। লিভ লাইফ কুইন সাইজ। এই হাইওয়ের রাস্তাগুলো এত সুন্দর না, যে এখানে গাড়ি চালাতেও খুব ভালো লাগে। আমি আবার ড্রাইভিং ভীষণ ভালোবাসি জানো। এখন বাজে রাত 8:20। এইখানে আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো বলে বেরিয়েছি। তো রাস্তায় এক জায়গায় হট চিপস দেখা যাচ্ছে। তো আমাদের বাড়িতে আমি আর ভাই হট চিপসের প্লেন ওয়েফার্স আর মশালা ওয়েফার্স খেতে খুব ভালোবাসি। ওটা সাইডে করাতে যে কি বিপর্যয় হয়েছে সেটা শুধু আমিই জানি। গাড়ি চলছে না, দেখবে, এই দেখো, দাঁড়াও, এরকম ব্লিঙ্ক করছে, এই যে এরকম আওয়াজ দিচ্ছে, এই যে, আর অদ্ভুত একটা আওয়াজ আসছে। লিটারালি রাস্তার মাঝখানে মার ভাইয়ের সাথে স্ট্র্যান্ডেড। তো ফোন করা হয়েছে মারুতি অনলাইন অ্যাসিস্ট্যান্সকে, অন রোড অ্যাসিস্ট্যান্সকে। ওরা বলছে ওরা 8 ঘন্টায় আসবে। এখন কখন আসবে, কখন বাজার করব, কোথায় ডিনার করব, কিচ্ছু জানি না। মানে এত বড় লস। কি হয়েছে তো আমি সেটাই বুঝতে পারছি না, মানে গাড়িটা চলছেই না। আমার মনে হয় ব্যাটারির প্রবলেম, কিন্তু নতুন গাড়ি, 3 বছর হয়েছে, জাস্ট হয়েছে 3 বছর গাড়ি। হ্যাঁ, 2022-এ কিনেছিলাম, না 3 বছর হয়নি, 2 বছর কমপ্লিট হলো। 2022-এ কিনেছিলাম, 2025-এ 3 বছর হবে। 2 বছরের মধ্যে এই প্রবলেম, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। ভীষণ স্ট্রেস লাগছে, মানে মাথা কাজ করছে না আমার। গত 15 মিনিট ধরে আমি গাড়ির এখানে দাঁড়িয়ে আছি, এরকম রাস্তার মাঝখানে। এই দেখো সব বাসেস যাচ্ছে। গাড়িটা সাইডে করেছিলাম, যেমন বললাম, হট চিপস আনতে, মানে হট চিপস থেকে চিপস আনতে। এখনো বসে আছি। ওরা 15 মিনিট ধরে বলছে আসছি তো আসছি। ওরা যে কখন আসবে মা, এরকম যদি আমি যখন একা আসি তখন যদি হয় তাহলে কি হতো? একটু ভয় লাগছে না, ভয়ের ব্যাপার না। এই যে লোক এসেছে, এইবার মারুতি থেকেই এসছে, এবার গাড়িটা তুলে দিয়েছে। আমার মনে হয় এখানে দেখছে এবার।
এখন বাজে রাত 10:45। এতক্ষণে গিয়ে গাড়িটা ঠিক হয়েছে, এখন গাড়িটা চলছে। মানে লিটারালি রাস্তায় স্ট্র্যান্ডেড, আর কিচ্ছু বলার নেই। ওরা আস্তে আস্তেই বাজিয়ে দিল আধ ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। তারপরে এলো, ওই যা বলেছিলাম গাড়ির ব্যাটারির প্রবলেম, ব্যাটারিটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। কিন্তু এত রাতে তো চেঞ্জ করা সম্ভব না, তো তার জন্যে বললো এটা আপনার ওপর, আপনি কবে চেঞ্জ করবেন। তো সেটা দেখি এই সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে নেবো। তো ওরা ব্যাটারিতে না প্রেশার দেয়, ইলেকট্রিক প্রেশার দেয়, ওটা দিয়ে ব্যাটারিটা আবার জ্যান্ত হয়ে ওঠে। মানে অনেকটা মানুষের হার্টের মতো কাজ করে যখন ওই ইলেকট্রিক শকগুলো দেয় হার্টে। পালমনিস্টরা ওরকম। তো এখন বাড়ি গিয়ে তো রান্না করে খাওয়ার মতো ইচ্ছে আমার নেই, যখন এত কিছু হয়ে গেছে। মাসকাবারির জন্য যেতেও পারিনি, আর আমি বারবার এই মাঝখানের কাঁচটা দিয়ে পেছনে কি গাড়ি আসছে ওটা দেখছি। তো এখন ভাবছি কোথায় একটা খাইতে যাওয়া যাক, কি বলো মা? চলো। মাও বলেছে চলো। তো এবার দেখি জোম্যাটোতে কোথায় একটা বুকিং করি, ওখানে গিয়ে খাবো। বাঙালি কিন্তু খাবো না, ডাল ভাত খাবো না, কন্টিনেন্টাল খাবো। আর আমার এই যা দেবো তাই খাবে, হাওয়া খাবে, পুরো খাই না। পোড়া মানে মা বলতে চাইছে তন্দুর আইটেমস মা খায় না। আর এই গাড়ির এই করতে গিয়ে 700 টাকা গচ্চা। মানে জাস্ট বাড়ি থেকে বেরোলাম, হট চিপস দেখে দাঁড়ালাম, তার জন্য 700 টাকা দিলাম এক্সট্রা। হট চিপসের টাকা তো আলাদা, ওটা তো অবভিয়াস, ওটা তো কিনেছি, ওটা তো একটা জিনিস যেটা খেতে ভালোবাসি। বাট এই 700 টাকাটা ওয়েস্ট। চলো ওয়েস্ট, চলো এখন। 700 টাকা ওয়েস্ট। ঠিক আছে চলো, এখন অনেক হয়েছে রাত। 700 টাকা ওয়েস্ট। আর ওয়েস্ট তো ওয়েস্ট, এখন বাড়ি চলো, খেতে যাবে না? হ্যাঁ খেতে চলো। গাড়ি ঠিক হওয়াতেই দে ছুট দিল্লির ডিফেন্স কলোনি। আমি জোম্যাটো থেকে বুক করেছিলাম। রাতে গাড়ি চালাতে কি ভালো লাগে না। এখানে দেখছি এই রেস্টুরেন্টটা গ্রাস হপারে আবার লয়ার্স নাইটও আছে, কিন্তু আমি জোম্যাটো দিয়ে অফ করে অনেকটা ডিসকাউন্ট পেয়েছিলাম। তারপরে আর কি, ভাইকে বলছিলাম এটা অর্ডার করব, এটা অর্ডার করব। এই পাইনাপেল কোলাডাটা অসাধারণ ছিল, আর এই ওপরে ফুলের মতোটা অ্যাকচুয়ালি ড্রাইড পাইনাপেল, একদম মন জয় করার মতো ড্রিঙ্ক, ভীষণ ভালো লেগেছে। আর অ্যাজ ইউজুয়াল মায়ের সাথে খেলছি। অনেক খাবার আনিয়েছি। এটা হচ্ছে চিলি চিকেন আর মোমো না এখানে এরম ভাবে দেয়, ডিমসম বলে। ওয়াও, সুই মাই এটা। অ্যান্ড দ্যাট ইজ প্রন টেম্পুরা, লাভলি। মা আজকে প্রথমবার প্রন টেম্পুরা সুশি খেয়েছে। মা কেমন? চোখ খাচ্ছে, আমি খাই না যদিও। বাও, আর এই যে আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি বাও। এই যে মা, হ্যালো। আমাদের খাওয়া দাওয়ার ঠিক এই অবস্থা, সব খালি, শুধু চিলি চিকেনটা আমরা বাঁচিয়ে রেখেছি, নুডলস আসবে বলে। কেমন লাগছে বলো? সুশি কেমন ছিল? প্রন টেম্পুরা। তুমি না তোমার ছেলের সাথে সব থেকে গিয়ে সব খাবে? এই গাড়ির প্রন টেম্পুরা খেতে পারছে না, আর ছেলের সাথে নাকি সব খাবে। খাবার এখানকার সত্যিই ভালো, গ্রাস অফার। আর এখানে লয়ার্সদের জন্য ডিসকাউন্ট আছে, যদিও আমি এখন লয়ার না, আমি এখন ব্লগার হিসেবে এসেছি। লয়ার আমি শুধু কোর্টে আর ইন ফ্রন্ট অফ মাই ক্লায়েন্টস, নট আদারওয়াইজ। মেইন কোর্স এসে গেছে, এই যে মেইন কোর্সে আছে এরকম বাটার গার্লিক আর চিকেন রাইস, এটা অসাধারণ খেতে। আর চিলি চিকেন আগেই দেখিয়েছিলাম। আর আমার ফেভারিট নুডলস এসে গেছে, সারপ্রাইজিংলি নুডলসটা পাতলা। আমাদের সুইট ডিশ এসে গেছে, ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম আর উপরে চকলেট সস। এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, এটা পুরোটাই আমার আর ভাইয়ের। এটা নিয়ে যা মারামারি হয়, আমার পাশ থেকে তুলে মেয়ার ভাই মারামারি করলেও আমাদের ভাব কিন্তু প্রচণ্ড ভালো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়ির কাছে চলে এসেছি। আর বাইরে কি মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। তো এখন বাড়ি যাব। তো আজকের দিনটা এরকম ছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, নতুন দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড, নিজের মনের খেয়াল রাখবে, ঠিক আছে? এবার আসলাম, হ্যাভ লটস অ্যান্ড লটস অফ ওয়াটার অ্যান্ড স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব। বাই।